নমস্কার। আজকে আমরা কর্কট রাশির বিষয়ে কথা বলবো। আমাদের অনুষ্ঠানটি খুব ইন্টারেস্টিং। আজকে কর্কট রাশিকে চিনুন, কর্কট রাশির ব্যবহার, কর্কট রাশির ভাবনা চিন্তা, কর্কট রাশির ভালো লাগা, এগুলোকে জানুন এবং আপনার প্রিয়জন, আপনার কাছের মানুষ, আপনার ঘরের মানুষটি যদি কর্কট রাশির মানুষ হয়, আমার এই অনুষ্ঠানটিকে দেখে তার ভালো লাগা, তার দৃষ্টিভঙ্গি, তার ব্যবহারকে বুঝে তার সঙ্গে ব্যবহার করুন। দেখুন আপনাদের সম্পর্কটা যেমনই সম্পর্ক হোক কি সুন্দর হয়ে উঠবে। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটা রিকোয়েস্ট। কর্কট রাশি চন্দ্র প্রভাবিত রাশি এবং এই রাশির মধ্যে বৃহস্পতি উচ্চস্থ হয়। কর্কট রাশি একটা সামান্য রাশি নয়, কর্কট রাশির অনেক গুণ রয়েছে। কর্কট রাশি একটি চর স্বভাবের রাশি এবং কর্কট রাশি আসলে একটি জলতত্ত্বের রাশি। জলতত্ত্বের রাশি বলে এবং চন্দ্র এই রাশির অধিপতি বলে কর্কট রাশির মধ্যে রয়েছে মায়া, মমতা, প্রেম, ভালোবাসা এবং একটু ইমোশনাল মেন্টালিটির। কর্কট রাশির মানুষদেরকে দেখা গেছে যে এরা কিন্তু সহজেই ভেঙে পড়ে বা একটু ভয় পেয়ে যায়। আবার প্রকাশ্যে এরা কিন্তু খুবই সাহসী এবং শক্তিশালী, কিন্তু ভিতরে ভিতরে এরা অনেক সময় দিশেহারা। এই কারণে এরা কিন্তু মাঝে মধ্যে একটু ভয় পায়। কোথায় ভয় পায়? কোনো মানুষকে ভয় পায় না, কাউকে এরা ভয় পায় না, কিন্তু আসলে সমাজের কোনো কাউকে ভয় পায় না। এরা ভয় পায় ভগবানকে, যে ভগবান তুমি আমাকে এই সমস্যাটা দিলে, আমি নয় এই সমস্যাটাকে যা হোক করে চলছি, এরপরে যদি আর একটা বড় সমস্যা আমাকে দিয়ে দাও তাহলে আমি কিভাবে চলবো? এইখানটায় ভয় পাওয়া ভালো করে বুঝবেন। এরা কিন্তু কোনো লোককে ভয় পায় না যে ও আমাকে কি করে দেবে, ও আমাকে কি বলবে, এসব নিয়ে এদের কোনো টেনশন নেই। এরা ভগবানকে ভয় পায়, যে ভগবান তুমি আমাকে এত বড় সমস্যা দিলে, তবুও আমি চলার চেষ্টা করছি, এরপরে আবার যদি একটি বড় সমস্যা দিয়ে দাও তাহলে আমি কি করে বাঁচবো তখন? এই ভয়টা পায়। ভুল বুঝবেন না কিন্তু। কর্কট রাশি একটা এমন রাশি, এরা অনেক কিছু করবো বলে মনে করে, কিন্তু আসলে এরা করতে পারে না। কর্কট রাশিকে আমরা কোনো কোনো সময় দেখব এদের মধ্যে প্রচণ্ড আত্মবিশ্বাস, আবার কোনো কোনো সময় কর্কট রাশিকে আমরা দেখব যে কর্কট রাশির মানুষদের মধ্যে কিন্তু আত্মবিশ্বাসের অভাব রয়েছে। কর্কট রাশির মানুষরা খুব চঞ্চল মাইন্ডের হয়ে থাকে। চঞ্চল মাইন্ড কেমন? এরা কোনো কোনো সময় ভাবে যে আমি এটা করব, তারপরে আবার 2-3 দিন পরে ভাবে যে না আমি এটা কি করে করব, আমার তো এই দিকের টান পিছু টান, ওই দিকের পিছু টান, আমি এদেরকে ফেলে ওখানে কি করে যাব, এই করবো, এরকম একটা ভাবনা চিন্তা এদের চলে। কর্কট রাশির মানুষ যারা, তারা কিন্তু খুব স্পষ্টবাদী। সত্যি কথা, সঠিক কথা, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে এরা খুব পছন্দ করে। কর্কট রাশির মানুষরা কিন্তু কোনো লুকিয়ে চুরিয়ে কথা বলতে চায় না। কর্কট রাশির মানুষরা সত্যি স্পষ্টবাদী হয়, আর যা বলতে চায় সেটা মুখের সামনেই বলে দেবে, এরকম কিন্তু মাইন্ড হয় কর্কট রাশির মধ্যে। বিশেষ করে কর্কট রাশির মহিলাদের মধ্যে এই গুণটা তো বেশি দেখতে পাওয়া যাবে। কর্কট রাশি খুবই একটি দুঃখী রাশি। কোনো কোনো সময় কর্কট রাশির একজন মহিলা বা পুরুষ, বিশেষ করে মহিলাদের মধ্যে ইমোশনটা তো বেশি দেখতে পাওয়া যায়। কর্কট রাশির একজন মহিলা অত্যন্ত গরিব হোক বা অত্যন্ত বড় লোক হোক, আপনি দেখবেন এই কর্কট রাশির মহিলাদের মধ্যে চোখের জলটা খুব কুইকলি চলে আসে। এরা এমন এমন কিছু চিন্তা ভাবনা করে এবং সেই চিন্তা ভাবনা করে এরা এমন কিছু ভয় পেয়ে যায় যেখান থেকে এদের চোখের জল চলে আসে। তবে কর্কট রাশির মানুষদের মধ্যে রয়েছে কিন্তু, বিশেষ করে কর্কট রাশির ছেলে পুরুষ বা মহিলা দুজনের মধ্যেই আমরা দেখতে পাবো এদের মধ্যে, এই কর্কট রাশির মধ্যে বৃহস্পতি উচ্চস্থ হয়। বৃহস্পতি উচ্চস্থ হয় বলে এই কর্কট রাশির মধ্যে রয়েছে স্পিরিচুয়াল মেন্টালিটি, অর্থাৎ আধ্যাত্মিক চেতনা। এই কর্কট রাশির মানুষদের মধ্যে থাকে একটি জ্ঞান, অর্থাৎ একটি জ্ঞান। কেমন জ্ঞান? মানে একটা আন্দাজা করে নেবার একটা ক্ষমতা, যে এরপরে এটা হতে পারে, সামনে আমার এটা এই সমস্যাটা আসছে, এরকম একটা আইডিয়া করার ক্ষমতা কর্কট রাশির মানুষদের মধ্যে রয়েছে। কিন্তু সংসারকে মেনটেন করার দক্ষতা, একজন কর্কট রাশির মহিলা অত্যন্ত সমস্যায় পড়ে গেলেও সে কিন্তু নিজের সন্তান,
এমনকি কোনো কোনো সময় আমরা দেখতে পাবো অত্যাচারী স্বামীর পেছনেও এরা প্রচুর মানে অত্যাচারী স্বামী, মানে যেই স্বামী তাকে কর্কট রাশির মহিলাকে অত্যাচার করছে, কিন্তু কর্কট রাশির মানুষটা কিন্তু মনে করে যে আমি যদি নিজের পেটে দুটো ভাত দিই তাহলে আমার স্বামী সন্তানকেও ভাতটা দেবো। হ্যাঁ, দুটো চারটে কথাবার্তা একটুখানি কর্কট রাশি বলে দেয়। কর্কট রাশি একদম কিন্তু আসলে ঝগড়া অশান্তি পছন্দ করে না, কিন্তু এমন একটা অ্যাটমসফিয়ার, এমন একটা পরিবেশে এই কর্কট রাশির মানুষটা পৌঁছে যায় যেখানে চিল্লাতে বাধ্য হয়ে পড়ে এরা। কখনো কখনো এদের মুখ থেকে দু চারটে গালিগালাজও বেরিয়ে যায় কোনো কোনো সময়। কারণ কর্কট রাশি কিন্তু স্পষ্ট কথা বলে, রূঢ় কথা বলে, কিন্তু একটুখানি যদি রেগে যায় তো না রাখলে এরা খুবই মিশুকে। তবে কর্কট রাশির মুখ থেকে রূঢ় কথা শুনে আপনি ভাববেন না কর্কট রাশির মানুষটা খারাপ, না, এরা অনেক মমতাময়ী, এরা প্রচন্ড সাহায্য করতে পারে মানুষকে। কর্কট রাশি এমন একটি রাশি যেই রাশির মানুষটা সর্বদা আপনার পাশে থেকে আপনাকে সৎ উপদেশ দিয়ে আপনাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কর্কট রাশির মধ্যে যেমন আধ্যাত্মিকতা রয়েছে, কর্কট রাশি কিন্তু একটু ভ্রমণ করতেও ভালোবাসে, একটু ভ্রমণ পিপাসু, আধ্যাত্মিক স্থানে একটু ঘুরতে ফিরতে ভালোবাসে। এবং কর্কট রাশির মানুষরা কিন্তু খুব সতর্ক, এরা না নিজের কমজোরি কোনটা এটা জানে এবং সেইভাবে এরা কিন্তু চলে। মানে আপনি যদি কর্কট রাশিকে ভালো করে দেখেন তাহলে আপনি বুঝবেন যে এরা আসলে খুব সতর্ক। এরা সবসময় মনে করে আমার উইক পয়েন্ট যেন অন্য কেউ না জানতে পারে, এরকম কিন্তু ভাবনা চিন্তা একটা চলে এদের মধ্যে। কর্কট রাশির মানুষ সবসময় সামনের লোকটিকে মুখের উপর তো কথা বলে বা স্পষ্ট কথা বলে বললাম। কর্কট রাশি এটাও রয়েছে যে সামনের লোকটিকে বুঝে তার সঙ্গে কেমন কথা বলতে হবে এটাও কিন্তু কর্কট রাশি জানে। কর্কট রাশির মানুষ যারা হয়, বিশেষ করে কম বয়সে কর্কট রাশি কিন্তু খুব রোম্যান্টিক এবং খুব মিশুকে এবং ভালোবাসতে পারে, ভালোবাসা দিতে পারে, আবার ভালোবাসা নিয়েও নিতে পারে। ঠিক আছে, কর্কট রাশির মানুষ এমন হয় যে তাদের সঙ্গে যেই মানুষ যেরকম ব্যবহার করবে কর্কট রাশির মানুষটা কিন্তু তাদের সঙ্গে সেই রকম ব্যবহার করবে, এরকমও দেখতে পাওয়া যায়। কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এদের শত্রু যারা আছে না, তারা শত্রুতা করে ভিতরে ভিতরে ক্ষতি করার চেষ্টা করছে, এটা দেখতে পাওয়া যায় কম। কিন্তু কিছু শত্রু আছে যারা একটু বলে, মানে এদের শত্রুতা এমন হয় যে সেই শত্রুটা হয়তো অনেক আওয়াজ দিচ্ছে কিন্তু আলটিমেটলি করতে কিছু পারছে না। দেখুন, কর্কট রাশির মানুষটার কিন্তু শত্রুতা খুব একটা হয় না, কিন্তু কোনো কোনো সময় শত্রুতার প্রবলেম তো চলে আসে। কিছু কিছু কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাবো আমরা তাদের মহিলাদের ক্ষেত্রে, কর্কট রাশির মহিলাদের ক্ষেত্রে তাদের শ্বশুর বাড়ির লোকজনরা একটু শত্রুতা করেছে বা শত্রুতা করছে। ঠিক আছে, কোনো কোনো সময় কর্কট রাশির আশেপাশের লোকজনদের থেকেও শত্রুতার প্রবলেম আসে অনেক সময়। তো কর্কট রাশির যে শত্রু, সেই শত্রুটা না খুব, মানে শত্রুতা যদি থাকে তাহলে এরকম শত্রু দেখতে পাবেন যে কর্কট রাশির যারা শত্রু হয় তারা ওপরে খুব ভালো ভালো কথা বলে কিন্তু ভেতরে ভেতরে ছুরি মারার লোক, এরকম আর কি। তো এরকমই আপনি কর্কট রাশিকে এই কথাগুলো যদি মাথায় রাখেন তাহলে পরে আশা করছি কর্কট রাশিকে আপনি অনেকটাই চিনতে পারবেন। কর্কট রাশির ব্যবহার, কর্কট রাশির দৃষ্টিভঙ্গি, এদের ভালো লাগা, এগুলো কিন্তু আপনি বুঝতে পারবেন। কর্কট রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটু ঝাল ঝাল খাবার খেতে পছন্দ করে। কর্কট রাশির মানুষ যারা হয় তারা কিন্তু একটুখানি, কর্কট রাশির মহিলা যারা হয় তাদের হাতের রান্না কিন্তু খুব ভালো। কর্কট রাশির যদি আমরা বলি কর্কট রাশিকে নিয়ে আরও কথা, তাহলে অনেক সময় আমরা দেখতে পাবো কর্কট রাশির পুরুষ যারা, তাদের কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা বা পেট সংক্রান্ত প্রবলেম, পেট বা লিভার সংক্রান্ত প্রবলেম, কোনো কোনো সময় একটু বেশি বয়স হয়ে গেলে পারে বুক সংক্রান্ত সমস্যা, হ্যাঁ, এগুলো কিন্তু আসে অনেক সময়। কর্কট রাশির মহিলা যারা, তারা কিন্তু তাদের ক্ষেত্রে কিছু হরমোনাল প্রবলেম,
থাইরয়েডের সমস্যা, গাইনোকাল কিছু প্রবলেম, এবং একটু বয়স্ক মহিলা যাদের তাদের ক্ষেত্রে কিন্তু একটুখানি কোমর পায়ের দিকে ব্যথার একটা প্রবলেম এবং পেটের সমস্যা কম বেশি কর্কট রাশির মহিলাকেও একটু ভোগায়। কিন্তু কর্কট রাশির মানুষ যারা তারা কিন্তু ভোলেনাথকে খুব বেশি পছন্দ করেন। কর্কট রাশির ছেলে হোক বা মেয়ে, এদেরকে বেশিরভাগ সময় 2-3টে ঠাকুরকে পুজো করতে দেখবেন। একটা হচ্ছে ভোলেনাথ, একটা হচ্ছে মা তারা, আর একটা হচ্ছে রাধে গোবিন্দ। তো এরকমই হয় কর্কট রাশির মানুষরা। আশা করছি আপনি চিনেছেন। তো আপনি অনুষ্ঠানটি শুনলেন, এবার আপনি আপনার প্রিয়জন যদি কর্কট রাশির হয়, আপনার কাছের মানুষ, আপনার পরিবারের মানুষটি যদি কর্কট রাশির হয়, তাহলে আমার এই অনুষ্ঠানটিকে দেখে আপনি কর্কট রাশিকে বুঝুন এবং তার সঙ্গে সেই মতো ব্যবহার করুন। দেখুন, আপনার সঙ্গে কর্কট রাশিটির বন্ধুত্ব বা আপনাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা আরো অনেক জোরালো হয়ে যাবে। আসলে সব কথার শেষ কথা একটা কথাই বলবো, কর্কট রাশি কি চায় জানেন? কর্কট রাশি চায় বিশাল কিছু পয়সা করি চায় না এরা। কর্কট রাশি একটাই জিনিস চায়, সেটা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা তো বিভিন্ন দৃষ্টিকোণ রয়েছে। একটা ছেলে একটা মেয়ের ভালোবাসা হতে পারে, যেটাকে আমরা প্রেম বলছি। একটা ছেলে মেয়ের মধ্যে প্রেম থাকে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হতে পারে, বাবা ছেলে বা বাবা মেয়ের সঙ্গেও ভালোবাসা হতে পারে, সেটা অন্যরকম। কিন্তু সব ভালোবাসার মধ্যে একটা কমন কথা বুঝতে পারবেন আপনি, যে এদের সঙ্গে ভালো করে কথা বলুন, এদেরকে সম্মান দিয়ে কথা বলুন, এদেরকে প্রায়োরিটি দিন, এদেরকে রেসপেক্ট করুন, এদেরকে তাচ্ছিল্য করবেন না, তাহলে কিন্তু ঝগড়া হয়ে যাবে। এদেরকে ভালোবেসে কথা বলুন, আমরা যা কথা রয়েছে সেই কথাটাকে নিয়ে এদের সঙ্গে আলোচনা করুন একটা সুন্দরভাবে। দেখুন কর্কট রাশি আপনাকে কি সুন্দর আলোচনা করতে পারে বা কি সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিতে পারে। আপনার আলোচনার বিষয়বস্তুটা ঠিক না ভুল সেটাও কর্কট রাশি আপনাকে বুঝিয়ে দেবে। ভালো করে এদের সঙ্গে মিশুন, কথা বলুন। দেখুন কর্কট রাশি কিন্তু অত্যন্ত একজন ভালো মানুষ হয়। যাই হোক, আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আপনি যদি কর্কট রাশির মানুষ হন তাহলে অবশ্যই কমেন্ট করে লিখবেন যে আমার কথাগুলো কি খুব ভুল না কিছুটা মিল পেলেন আপনার ব্যক্তিত্বের সাথে। আজকে শেষ করলাম, পরের দিন দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন। শুভরাত্রি।